আজকে কথা বলতে হইব। এতদিন শরীরের চামড়ায় মানে কামড় দিয়েছিলাম, কিছু বলি নাই, ঠিক আছে। আজকে বলতে হইব। আমাদের ওই যে হ্যাডামালা প্লেয়ার আছে না, ভিনি, রাফিনা, রদ্রিগো তো গেছি গিয়া ইনজুরিতে। তারপর ওই ম্যাথুস কুনহা মুনহা, ঠিক আছে। এগুলারে এগুলারে ব্রাজিলের দল থেকে সারাই করতে হবে। ব্রাজিল যদি 26 বিশ্বকাপে ভালো কিছু করতে চায়, ব্রাজিল বিশ্বকাপ জিতুক আর না জিতুক, যদি ব্রাজিল ভক্তদের ভালো ফুটবল উপহার দিতে চায় 26 বিশ্বকাপে, তাহলে এই হ্যাডামালা প্লেয়ার ভিনি, তারপর হচ্ছে রাফিনা, রদ্রিগো, ম্যাথুস কুনহা মুনহা, ঠিক আছে, এই জোয়াও পেদ্রো, এই হ্যাডামালা প্লেয়ার করে দলে তুমি বাইর করতে হইব। আর এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের রাফিনা আবার আজকে ইনজুরিতে পড়ে গেছে, সবাই তো নিউজ মনে হয় শুনছো। কি লেওরার খেলা খেলছে গতকালকে, ঠিক আছে। একটা গোল দিতে পারলো না, একটা অ্যাসিস্ট করতে পারলো না, গোল পোস্টে ঠিকমতো দুইটা শট অন টার্গেট করতে পারলো না, দুইটা ভালো ড্রিবল করতে পারলো না, ঠিক আছে। সে আবার ইনজুরিতে পড়ে, ঠিক আছে। হালার হালার মনে হয় বাতাসের লগে উষ্টা খাইছে, অমনিত মনে হয়। আর বার্সা লগে নামাই দাও, এক এক পা তোমার ভাঙ্গা নামাই দাও, এক পা ছাড়া দেখবা, এক পা দিয়ে বার্সা লগে হ্যাট্রিক করে, ঠিক আছে। তো এই হ্যাডামালা প্লেয়ার আমাকে দল থেকে ছাড়াই করতে হবে ভাই। ভাই আমি এটা লাস্ট 6 থেকে 7 বছর ধরে আমি রিসার্চ করতেছি। আমি আমি অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার, আমি কখনো ব্রাজিলের বলতে চাই না, মানে মানে বদনাম বলতে চাই না। আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি সিরিয়াসলি ভাই। আমি ব্রাজিলকে, রিয়াল মাদ্রিদকে অনেক ভালোবাসি। এটা আমি আপনাদেরকে মানে মুখে বইলে ভাই আমি বিশ্বাস করতে পারবো না, ঠিক আছে, যে আমি ব্রাজিলকে কতটা ভালোবাসি, ঠিক আছে। ব্রাজিল আমার আবেগ অনুভূতির সাথে মিশে আছে। এই জন্য সবাই ব্রাজিলকে নিয়ে, ব্রাজিলের প্লেয়ারকে নিয়ে যদি করে, মানে ব্রাজিল সাপোর্টাররা যদি সমালোচনা করে, আমি ভাই ব্রাজিলকে নিয়ে কখনো সমালোচনা করি না, ঠিক আছে। কারণ আমি ব্রাজিলকে ভালোবাসি, এই ব্রাজিলের খেলাটা আমার ভালো লাগে, ঠিক আছে। ব্রাজিলের ফুটবলের স্টাইলটা আমার ভালো লাগে, ঠিক আছে। এই জন্য আমার ব্রাজিলকে আমার মানে ব্রাজিলকে আমি ভালোবাসি, ঠিক আছে। তো যেটা বলতেছি যে দেখবা যে অনেক আর্জেন্টিন সাপোর্টাররা, অনেক ব্রাজিল হেটার্সরা ব্রাজিলকে নিয়ে ট্রোল করে, আমি ওই ট্রোলের জবাব দেই, ঠিক আছে। আমি আবার তাদেরকে নিয়ে ট্রোল করি, ঠিক আছে। জাস্ট আমার খারাপ লাগে এই জন্য, ঠিক আছে। এই জন্য আমি ট্রোল করি যে আমার দলকে নিয়ে তুমি কথা বলো, তোমার দলকে নিয়ে কথা বলে তোমার কেমন লাগে এবার দেখো, ঠিক আছে। তো সব মিলিয়ে ঠিক আছে, এখন আমার কথা না বললেই হইব না, সামনে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। আমি লাস্ট 6-7 বছর ধরে মানে যেইটা মানে অ্যানালাইসিস করে যেটা মানে পাইছি, সেটা হচ্ছে যে ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপ জিততে চায়, তাহলে ব্রাজিলের যেসব প্লেয়াররা বিভিন্ন ক্লাবের নামি দামি প্লেয়ার, এইসব প্লেয়ারদেরকে ওয়ার্ল্ড কাপে নেওয়া যাবে না। ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপে যাইতে চায়, ভাই ফুটবলটা হচ্ছে ব্রাজিলের একটা বিজনেস। আমাদের বাংলাদেশের যদি সবচেয়ে বড় বিজনেস যদি তোমরা ধরো, তাহলে সেটা হচ্ছে পোশাক খাতে, ঠিক আছে। পোশাক খাত, কৃষি খাত, ঠিক আছে। এই ক্ষেত্রে আর ব্রাজিলের যদি সবচাইতে বড় বিজনেস যদি তুমি ধরো, সেটা হচ্ছে ফুটবল, ঠিক আছে ভাই। ধরতে গেলে দ্যাটস অল, এই ফুটবলারদেরকে দিয়ে ফুটবলের গোডাউন বলা হয় ব্রাজিলকে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভাই যেহেতু ইউরোপে বড় বড় ফুটবলার মানে রপ্তানি করো, ঠিক আছে, ভালো কথা। তোমরা বড় বড় ফুটবলার ইউরোপে রপ্তানি করো, ভালো কথা। তোমরা টাকা পাইতেছো, ভালো কথা, ঠিক আছে। ব্রাজিল মূলত ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট, ব্রাজিল দেশটাই চায় না যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতুক, আবার ব্রাজিল ফুটবলে রাজত্ব করুক। এটা ব্রাজিলের ইয়ারাই চায় না, ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট বা ব্রাজিল রাষ্ট্রটাই চায় না, ঠিক আছে। যারা ফুটবলের পরিচালনা করে তারাই চায় না। তারা চাইতেছে যে ব্রাজিলের আমরা প্লেয়ারগুলা তৈরি করি, তারপরে এই প্লেয়ারগুলো ইউরোপে ছাড়িয়ে দেয়, ঠিক আছে। টাকা আসতেছে দেশের উন্নয়ন হইতেছে, ঠিক আছে। যাই হোক, এই ক্লাব পর্যায়ে দেখবা যে ব্রাজিলের প্লেয়াররা হেভি নামি দামি, ঠিক আছে, হ্যাডামালা প্লেয়ার। বাট লাস্ট তুমি যদি দেখো যে 2020 সালের পর থেকে, ঠিক আছে, যে মানে এরা সবাই হ্যাডামালা, যারাই দলে এরাই হ্যাডামালা, ঠিক আছে। অথচ মানে ক্লাবে আর জাতীয় দল আইলেও এদের হ্যাডাম হয়ে যায়, ঠিক আছে। যেমন আমাকে অনেক হ্যাডাম আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পারফরমেন্সের খেলা নাই, ঠিক আছে। তো যাই হোক, এই কথাটা আমি এই জন্য বলতেছি যে ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপ জিততে চায়, তাহলে ব্রাজিলের করণীয় কি? ব্রাজিলের করণীয় হচ্ছে যেসব প্লেয়ারগুলা মানে যেসব ট্যালেন্টগুলো ব্রাজিল ইউরোপে সাপ্লাই করে, ইউরোপে রপ্তানি করে, ওই সব ট্যালেন্টগুলারে জাতীয় দলে আনা যাবে না। ব্রাজিলের ক্লাব পর্যায়ে যেসব প্লেয়ারগুলো আছে, ঠিক আছে, ব্রাজিলের ক্লাবে যেসব প্লেয়ারগুলো খেলে, এইসব প্লেয়ার করে দিয়ে জাতীয় দল গঠন করতে হবে, ঠিক আছে। জাতীয় দল গঠন করতে হবে। আর না হলে ব্রাজিল কিন্তু মানে ব্রাজিল এত পরিমাণ প্লেয়ার মানে তৈরি করে, যেটা ফুটবল বিশ্বের কোনো দেশ পারতেছে না। এখন সেই কাতারে আর্জেন্টাইন, ফ্রান্স মোটামুটি যুক্ত হয়েছে, বাট ব্রাজিলের মতো না, ঠিক আছে। ব্রাজিল যেই প্রতিভা ব্রাজিল তৈরি করে, ঠিক আছে, তো এই প্রতিভাগুলো ব্রাজিল কী করে, রপ্তানি করে ইউরোপের বিভিন্ন ক্লাবগুলোতে, ঠিক আছে। তো ব্রাজিলের কী করতে হবে, ব্রাজিলের হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে তুমি যদি ফুটবলটাকে বিজনেস হিসাবে নাও, ভালো কথা, ঠিক আছে, তোমার প্লেয়ার রপ্তানি করতেই হবে, কারণ তোমার সবচেয়ে বড় একটা আর্নিং আসে এখান থেকে, ঠিক আছে। তাহলে তুমি কী করবা, যেসব প্লেয়ারগুলো তুমি রপ্তানি করবা, এইসব প্লেয়ারগুলোরে তুমি জাতীয় দলে নিবা না, ঠিক আছে। জাতীয় দলের জন্য আলাদাভাবে প্লেয়ার তৈরি করবা,
যেহেতু তোমার দেশে ভাই রাস্তার অলিতে গলিতে, ঠিক আছে, বাথরুম থেকে শুরু করে যেখানে বলো যে সেখানে, হ্যাঁ, ওই ড্রেনে মেরেনে তোমার দেশে তৈরি হয় ফুটবলার, ঠিক আছে, তাহলে তোমার ওই ওয়ার্ল্ড কাপের জন্য এক্সট্রা 26টা প্লেয়ার তৈরি করা তোমার জন্য কোনো ব্যাপারই না। এটা হচ্ছে তোমার দ্বারা পানির মতো, ঠিক আছে, তোমার কাছে। তাইলে তুমি যেহেতু রপ্তানি করো এক সাইডে, যেসব প্লেয়ারগুলো রপ্তানি করো ওইসব প্লেয়ারগুলো জাতীয় দলে আনবাই না, ঠিক আছে, সুযোগই দিবা না। জাতীয় দলের জন্য এক্সট্রা 50টা প্লেয়ার তৈরি করো, 50টা প্লেয়ার এক্সট্রা তৈরি করো, এদেরকে এক্সট্রাভাবে ট্রেনিং দাও, এদেরকে এক্সট্রাভাবে খেলাও, ঠিক আছে, হ্যাঁ, এদেরকে এক্সট্রাভাবে পরিচর্যা করো, ঠিক আছে, তাহলে ভাই তুমি ওয়ার্ল্ড কাপ জিততে পারবা। তাছাড়া কোনো অপশন নাই ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জিতার, এরকম কোনো অপশন আমি দেখতেছি না, ঠিক আছে। তো আমার মানে আমি লাস্ট 6-7 বছর ধরে অ্যানালিসিস করে আমি যেটা পাইছি সেটাই হচ্ছে যে এটা, যে ব্রাজিল যদি তাদের মানে পূর্বের অবস্থানে ফিরতে চায়, ঠিক আছে, যেমন পেলের আমলে ছিল, যেমন তোমার রোনালদোর আমলে ছিল, কাফু, ঠিক আছে, ওদের আমলে যেমন ছিল, ঠিক আছে, রবার্তো কার্লোস, এদের আমলে যেমন ছিল, ঠিক আছে, এমন এই সময়টা যদি ব্রাজিল ফুটবলে ফিরে পাইতে চায়, তাহলে ব্রাজিলের কি করতে হবে? ব্রাজিলের করতে হবে যে এক্সট্রা 50টা প্লেয়ারকে ট্রেনিং করাইতে হবে। ট্রেনিং করে এই প্লেয়ারদেরকে মানে ন্যাশনাল টিমে যাতে এরা ভালো পারফরমেন্স করতে পারে ওইভাবে তৈরি করতে হবে। ওইভাবে যদি তৈরি করতে পারে, হ্যাঁ, এখানে কারণ আছে, ওইসব প্লেয়ারগুলারে যে আপনার ন্যাশনাল টিমের জন্য তৈরি করতে হবে, ওইসব প্লেয়ারগুলোর তো ফ্যামিলি খরচ আছে, এই ফ্যামিলির খরচটাও ব্রাজিলের সিবিএফ ওদের চালাইতে হইব। আর না হলে ভাই এইসব প্লেয়ার করে যদি তুমি টাকা পয়সা না দাও, তাহলে এইসব প্লেয়ার তো ইউরোপে যাইতে বাধ্য হয়ে যাবো, কিছু করার নাই তো, ঠিক আছে, কারণ টাকাই তো সব। বিশেষ করে ফুটবলটা সবাই খেলে টাকার জন্যই ধরতে গেলে, ঠিক আছে, এখনকার ফুটবলটা এমন হয়ে গেছে যে সবাই সব প্লেয়াররা টাকার জন্যই ফুটবল খেলে, ঠিক আছে, টাকা পাইতেছে, নাম হইতেছে, ঠিক আছে, এরকম একটা বছর ফুটবল ইউরোপে একটা বছর ফুটবল খেলি দেখবে যে কয়েক মিলিয়ন ডলার ইনকাম হয়ে যায়, বিভিন্ন ইনকাম। আবার দেখা যাচ্ছে তোমার যদি নাম ডাক হয়ে যায় তখন তুমি হিউজ পরিমাণে স্পন্সর পাইতেছো, ঠিক আছে, মোটামুটি এই জন্যই এখনকার বেশিরভাগ পোলাপানি ফুটবলের দিকে ঢুকতেছে। তো যাই হোক, ঠিক আছে, আমাদের যেটা করতে হবে যে এই 50টা প্লেয়ার, আমাদের যেহেতু হিউজ পরিমাণ ট্যালেন্ট জন্ম হইতে হবে ব্রাজিলে, ড্রেন থেকে শুরু করে ব্রাজিলের অলিতে গলিতে, ঠিক আছে, সব জায়গায় ট্যালেন্ট, ঠিক আছে, এই ট্যালেন্টগুলো থেকে 50টা ট্যালেন্ট তুমি 50টা ট্যালেন্ট তুমি সিলেক্ট করে এগুলারে ন্যাশনাল টিমের জন্য তৈরি করো, ঠিক আছে, শুধুমাত্র ন্যাশনাল টিমের জন্য তৈরি করো, শুধুমাত্র ন্যাশনাল টিমের জন্য তৈরি করো, যে এরা ফ্রান্সের সাথে খেলবো, এরা শুধু খেলবো ইংল্যান্ডের সাথে, আর্জেন্টিনার সাথে, স্পেনের সাথে, ঠিক আছে, এরা কোনো ক্লাব পর্যায়ের কোনো ম্যাচ খেলতে পারবো না, ঠিক আছে, এরা শুধুমাত্র এরা তৈরি হইব আর্জেন্টিনার, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, ঠিক আছে, পর্তুগাল, এদের সাথে খেলার জন্য এরা তৈরি হইব, ঠিক আছে। তাহলেই দেখবা যে মানে ব্রাজিল 3-4টা ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবো, ঠিক আছে, আমি বলে দিলাম নিয়ে যাবো, ঠিক আছে। ব্রাজিলে যেসব ট্যালেন্ট ভাই আসে, ঠিক আছে, এইসব ট্যালেন্টগুলো রপ্তানি করেই শেষ করিয়া দেয়। এইসব ট্যালেন্টগুলো অমুক ক্লাবে যায়, বড় নামি ক্লাবে যায়, ঠিক আছে, ওই ক্লাবে মায়ায় পড়িয়া যায়, জাতীয় দলে একটা ম্যাচ খেলতে আইলে ওরে আমি যদি ইনজুরিতে পড়িয়া যাই, ভিনি খেলার আগে কি কইলো, ঠিক আছে, ভিনি খেলার আগে বললো যে আমরা এখন দুর্দান্ত ফর্মে আছি, রিয়াল মাদ্রিদ, ঠিক আছে, এখন খারাপ লাগে যে আমি এখন জাতীয় দলের খেলতে যাচ্ছি, মানে কত আহামকি একটা কথা বলছে ও, ঠিক আছে। এইসব প্লেয়ার তুমি সাইডে রাখো, সরাই দাও, এগুলা রিয়াল মাদ্রিদের সেরা প্লেয়ার, তারপরে সে বার্সেলোনার সেরা প্লেয়ার, ঠিক আছে, বার্সেলোনার সেরা প্লেয়ার, আর্সেনালের সেরা প্লেয়ার, লিভারপুলের সেরা প্লেয়ার, ঠিক আছে, হ্যাঁ, এরা করে হেডামালা প্লেয়ার, এইসব প্লেয়ার করে তুমি ছাড়াই করে দাও। এইসব তোমরা হেডাম থাকুক তোমাকে আর্সেনালে থাকুক, হেডাম থাকুক তোমাকে রিয়াল মাদ্রিদে থাকুক, হেডাম থাকুক তোমাকে বার্সায় থাকুক, হেডাম থাকুক তোমাকে লিভারপুলে থাকুক, পিএসজিতে থাকুক, জাতীয় দলে তোমাকে গণার সময় নেই, ঠিক আছে। এইসব প্লেয়ার বাদ দিয়ে তুমি এক্সট্রা 50টা প্লেয়ার তৈরি করো, ঠিক আছে, তৈরি করো, তাহলে এইসব প্লেয়ারের ওই সাথে পা ধরিয়ে তুনুমুনু করতে হবে না তোমাকে, ঠিক আছে। যেহেতু তোমার দেশে এত ট্যালেন্ট তৈরি হইতেছে, ঠিক আছে, তাহলে তুমি এটা করো। তো এইটা যদি ব্রাজিল করে, ব্রাজিল যদি এক্সট্রাভাবে 50টা প্লেয়ার যদি ন্যাশনাল টিমের জন্য তৈরি করে যত্ন নিয়ে, ঠিক আছে, আমি জিহাদ চ্যালেঞ্জ দিয়ে বলে দিব যে ব্রাজিল 5টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টা ওয়ার্ল্ড কাপ ব্রাজিলই নিবে, 3টা ওয়ার্ল্ড কাপ ব্রাজিলই নিবে, কারণ এইসব প্লেয়ারের এক্সট্রা একটা দলের প্রতি মায়া তৈরি হইব, ঠিক আছে, জাতীয় দলের প্রতি একটা মায়া তৈরি হইব, ঠিক আছে। এই মায়া থেকে এইসব প্লেয়াররা মানে সামনে যেসব প্রতিপক্ষ হইব ছিঁড়ে বিড়ে লিখবো, ঠিক আছে। কি প্লেয়ার এক একটা তুমি হেডামালা প্লেয়ার টানো, ঠিক আছে, ক্লাবে চুল ছিঁড়ে উল্টে এলায়, ঠিক আছে, জাতীয় দলে ইনজুরির ভয়ে এরা মাঠে মানে খেলি না। একজনে ওই গাব্রিয়েল ম্যাগালেস বিশ্বের সেরা সেন্টার ব্যাক, আমার গালি দিব না কি দিব বলতে পারি না, বিশ্বের সেরা সেন্টার ব্যাকের জাতীয় দলে পাইতেছি না লাস্ট 4 বছর ধরিয়া। আর্সেনালের হইয়া বিশ্বের সেরা সেন্টার ব্যাক, আর্সেনাল প্রিমিয়ার লিগে হ্যাট দিয়া গোল করে, প্রিমিয়ার লিগ কাফাই দিতেছে লাস্ট 3 সিজন ধরিয়া, ঠিক আছে, জাতীয় দলে পাই না। মার্কিনোস পিএসজির হইয়া চ্যাম্পিয়ন্স লিগ জিতে, পিএসজির হইয়া লিগ 1 জিততেছে লাস্ট 10 বছর ধরে, খালি পিএসজির হইয়া অর্জন। আর জাতীয় দলের খেলা আইলি আমি ইনজুরি, আমি খেলতে পারবো না, জাতীয় দলের খেলা শেষ হয়ে গেলে সে ফিট পিএসজির হয়ে ম্যাচে নামিয়ে যায়। মানে কি বলবো, মানে এইসব প্লেয়ারের উপর ব্রাজিল কেন ভরসা করতেছে, কেন এক্সট্রা প্লেয়ার তৈরি করতেছে না মানে জাতীয় দলের জন্য, আমি বুঝতে পারতেছি না। আর না হলে তো ব্রাজিলের ফুটবলের ফিউচার শেষ হয়ে যাবে ভাই। কারণ ওই যে তুমি যদি দেখো যে ব্রাজিলের যেসব প্লেয়ারগুলো তোমার ইউরোপের ক্লাবগুলোতে খেলে, এগুলার ইয়াটাও তো বুঝিয়া যায়, বিভিন্ন দলের প্লেয়াররা, ডিফেন্ডাররা, ঠিক আছে, এগুলারে নিয়ে হিউজ পরিমাণ পড়াশোনা করে, এগুলা মোকাবেলা করতে হ্যাঁ, এগুলা কি পারফরমেন্স দিতে পারবে ওইটা এরা বুঝিয়া যায়, ঠিক আছে।
হ্যাঁ, যখন ব্রাজিল এক্সট্রা পাবে যেই প্লেয়ারগুলো তৈরি করবে, ঠিক আছে, এগুলো শুধুমাত্র ওই ফ্রান্সের সাথে ম্যাচ খেলবে, স্পেনের সাথে ম্যাচ খেলবে, তাছাড়া ক্লাবের কোনো ম্যাচ খেলতে পারবে না। তখন কি হবে, ওই ফ্রান্স এইসব প্লেয়ারগুলোরে ডিফেন্ড করার জন্য, ঠিক আছে, ফ্রান্স ব্যাপারটিকে খেলা যাবে, কারণ এইসব প্লেয়ারদেরকে নিয়ে পড়াশোনা করার সুযোগই তো ফ্রান্স পাবে না, কারণ ওরা ক্লাবের ফুটবল খেলতেইছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে যে ব্রাজিল দেখবা যে ভালো খেলতেছে, ব্রাজিল ফুটবলে আবার তাদের পুরনো রাজত্বে ফিরে আসবে, বাঁচতে পারবে, বাঁচতেছে, এরকম কিছু হবে, ঠিক আছে। এটা ছাড়া ভাই পসিবল না, ঠিক আছে। আমি যেটাই বলবো, ব্রাজিলের উইক পয়েন্ট হচ্ছে এখানে যে তাদের এত হিউজ প্লেয়ার আছে, ঠিক আছে, তারা কিন্তু এক্সট্রা কিছু প্লেয়ার জাতীয় দলের জন্য তৈরি করতেছে না। এরা ক্লাব থেকে আইনে নামি দামি প্লেয়ারগুলো আনে, ঠিক আছে। সবাই মনে মনে বলে যে মাঠে নামার আগে সবাই বলে যে আমি অমুক হেডাম। এখানে আমাদের 26টা প্লেয়ার আছে, 26টাই হেডামালা, ঠিক আছে। 26টা হেডামালা আছে, ঠিক আছে। এই জন্যই পারফরমেন্সের অবস্থা এই, ঠিক আছে। আরে আফসোস হইতেছে কি দলটা, আরে ভাই রে ভাই, 2011 সাল, 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল ব্রাজিলের খেলা দেখতাম, কোনো দল পাত্তাই পেতো না। আর্জেন্টিনার, ফ্রান্স, স্পেন, 3-4টা গোল খাওয়া এগোতো, তোরা বাড়ি যা। খালি 2012 সালের পর থেকে ব্রাজিলের শুধু একটা মানে ম্যাচে ধস নামছে, সেটা হচ্ছে জার্মানির সাথে 2014 সালের ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। খালি একটা ম্যাচ ছাড়া 2014 থেকে 11 থেকে 18 সাল পর্যন্ত তুমি ব্রাজিলের কোনো ম্যাচ হারই দেখবা না। র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল টানা 8-9 বছর, ঠিক আছে। কোনো দলই পাত্তা পাইতো না, ব্রাজিলের নাম শুনলে খেলার আগে প্যান্ট ভিজে ফেলাইতো প্রতিপক্ষ দলগুলা, ঠিক আছে। ফ্রান্স কও, স্পেন কও, আর্জেন্টিনার ডাইকে নিয়ে 3-4 করে গোল ভরে দিত। আমার নিজের চোখে দেখা, ডিমারিয়া আর্জেন্টিনার সবচেয়ে বেস্ট টিম ছিল, হিগুয়েইন, ঠিক আছে। ডিমারিয়া মেসির প্রাইম টাইম ছিল 2012 সালে, ঠিক আছে। হ্যাঁ, পাত্তাই পাইতো না ব্রাজিলের সাথে, ঠিক আছে। আর এখন আমাদের সব হচ্ছে হেডামালা প্লেয়ার, আইসে, ঠিক আছে। এরা খেলার আগে বলে যে অমুক দলের আমরা খাইয়া দিমু, ঠিক আছে। খেলতে দেখা যে অমুক দলই আগে খাইয়া দিছে। ভাই আর্জেন্টিনার যে তোমার, আমরা ব্রাজিল সাপোর্টাররা যে টোল করতেছে, আমিও তো টোল করছি আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনার যে তোমার কাতার বিশ্বকাপের পরে বড় দলগুলোর সাথে খেলতেছে না, এটারও একটা কারণ আছে। ছোট দল উগান্ডা, মুগান্ডা, মুতাম্বিয়া, কি নাম জানা দলের সাথে যে খেলতেছে, এটারও একটা কারণ আছে। কারণ আর্জেন্টিনার চায় না যে তাদের প্ল্যানিংগুলা অন্য দলগুলা বুঝিয়া যাক, এটাই হচ্ছে মেইন কারণ। কারণ আর্জেন্টিনার টার্গেট হচ্ছে 26 ওয়ার্ল্ড কাপ তারা নিবে, এটাও তারা নিবে, তাদের মেইন টার্গেট হচ্ছে এটা। এই জন্য তারা চায় না, ঠিক আছে, তারা চায় না যে তাদের ট্যাকটিক্সগুলা অন্য দল জানুক, তাদের কোচের ট্যাকটিক্সগুলা অন্য দল জানুক, তারা এটা চায় না। এই জন্য তারা বড় দলগুলো যারা ওয়ার্ল্ড কাপ খেলবে, এইসব দলের এগেনস্টে তারা খেলতেছে না। লাস্ট 4 বছর আমি যেটুকু অ্যানালিসিস করে পাইছি, এটাই আমার ব্যক্তিগত অ্যানালিসিস, এটা ছাড়া হতে পারে। আর্জেন্টিনার কি হ্যারাম নাই স্পেনের সাথে খেলার, ফ্রান্সের সাথে খেলার? আর্জেন্টিনার কি হ্যারাম নাই ইংল্যান্ডের সাথে খেলার, পর্তুগালের সাথে খেলার, নেদারল্যান্ডসের সাথে খেলার? আর্জেন্টিনা বর্তমান ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল, ঠিক আছে। আর্জেন্টিনা যদি আজকে যদি আর্জেন্টিনা বলে যে আমি ফ্রান্সের সাথে খেলতে প্রস্তুত, আমি ইংল্যান্ডের সাথে খেলতে প্রস্তুত, ইংল্যান্ড ফ্রান্স দৌড়ে যাবে আর্জেন্টিনার সাথে খেলতে, দৌড়ে যাবো। কিন্তু আর্জেন্টিনা কেন খেলতেছেন এটা? আর্জেন্টিনা এটা খেলতেছে না কারণ আর্জেন্টিনা চায় না যে বড় দলগুলো তাদের ট্যাকটিক্স জানুক, ঠিক আছে, তাদের কোচের ট্যাকটিক্স জানুক। এই জন্য আর্জেন্টিনার বড় দলগুলোর সাথে খেলতেছে না। আর্জেন্টিনা খেলে কোন দলের সাথে? যেসব দল ওয়ার্ল্ড কাপে চান্সই পাইবো না, যেসব দল ওয়ার্ল্ড কাপে চান্স পাইবো না বা পায় না, ওই সব দল যদি আর্জেন্টিনার ট্যাকটিক্স জানে তো বালদা ছিলেন যাইব না, ঠিক আছে। আর আমাদের একটা কোচ আনি হেডামালা কোচ, প্লেয়ার আনি হেডামালা কোচ, মাঠে পারফরমেন্স নাই জিরো, মাঠে এলে জাতীয় দলে খেলার 3 দিন 2 দিন আগেই হেরা সব ইনজুরি পড়ে যায়। জাতীয় দল সব প্লেয়ারই ঠিক ছিল, ঠিক আছে, সব প্লেয়ারই ফর্মে আছে, সবই ঠিক আছে। জাতীয় দলে খেলার 2 দিন আগ থেকে ইনজুরি পড়া শুরু হয়ে গেছে। আমি কথাগুলি পাল্টা বলছি, ঠিক আছে। আমি এই 16-17 মিনিট ভাই ওই নিজের ব্রেন দিয়ে কথা বলা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। সাজায় গোছায় কথা বলা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। রাগের মাথায় অনেক কথা বলছি, অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, ঠিক আছে। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমার ফুটবল ফ্যান হিসাবে আমার ব্রাজিলকে নিয়ে যেটা বলার দরকার ছিল আমি বলছি। হ্যাঁ আমি এখনও বলতেছি, আরও 10 বছর পরও বলবো, ঠিক আছে। যদি এভাবে চলতে থাকে আমি আরও 10 বছর পরও বলবো, ব্রাজিল যদি ভালো করতে চায় আন্তর্জাতিক লেভেলে, ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপ জিততে চায়, ব্যাক টু ব্যাক 2-3টা ওয়ার্ল্ড কাপ জিততে চায়, ব্রাজিলের সমর্থক আছে ব্রাজিলের, ঠিক আছে। ব্রাজিলের সামর্থক আছে, ব্রাজিলের হ্যাডাম আছে, টানা 2-3টা ওয়ার্ল্ড কাপ জিতার হ্যাডাম ব্রাজিলের এখনও আছে। তবে হ্যাঁ, এক্সট্রা 50টা ট্যালেন্ট ব্রাজিলের আলাদা করে ন্যাশনাল টিমের জন্য তৈরি করতে হবে, তাহলে এই ব্রাজিল টানা 2 থেকে 3টা ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো যোগ্যতা রাখবে, ঠিক আছে। আর এই যেই সব ক্লাবের হেডামালা বর্তমানে যেসব প্লেয়ারগুলো আছে, এগুলার দলে নেওয়াই যাবে না, এগুলার